প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা একটা বিষয় জানতে চেয়েছিলেন, সেটা হলো যে আমি যখন এই নেট হাউসের একটা ভিডিও দিয়েছিলাম যে নেট হাউস করে যে বেগুন চাষ রেজাল্টটা কেমন। আসলে এটা করেছেন আমাদের এই নালুয়া বাজারের আর কি শিবেন শিবেন শিকদার, রেলে চাকরি করে, খুলনা থাকে উনি। উনি শখের বসে আর কি যে বেগুন চাষ করেছেন এবং এই নেট হাউসের যে যে ইয়েটা উনি পুরো জমিতেই দিয়েছেন আর কি। তো তার ফলে আর কি যে আপনারা যদি জানতে চেয়েছেন যে রেজাল্টটা কেমন হয়, আসলে এটা কেমন, এই পদ্ধতিটা কেমন, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনার জমিতে অসংখ্য সাদামাছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য সাদামাছি এখানে, মানে যা অন্যান্য জমির তুলনায় মনে হয় 3 গুণ সাদামাছি। হ্যাঁ, অন্যান্য জমির তুলনায় অসংখ্য সাদামাছি। তবে একটা বিষয় যে এই জমিতে যে ফুলের সংখ্যা, অসংখ্য ফুল আসছে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আবার যখন যখন কোনো প্রকার দমন করতে পারতেছেন না, তখন কিন্তু উনি এখানে অটোক্রপ কেয়ারের বিভিন্ন পণ্য ব্যবহার করেছেন। যেমন এখানে ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য টেসার 3বার টেসার দিয়েছেন। ওনার সাথে একদিন সাক্ষাতে আপনাদের কথা বলাবো। তো যদিও আজকে উনি নাই, উনি রেলে চাকরি করেন। তো উনার এই জমিতে আমরা ব্যাপক মানে কি বলে যে ফুল দেখতে পাচ্ছি, এবং ফুল আসার পিছনে অনেকগুলো কারণ আছে। উনাকে প্রথম থেকে আমরা যে খাবারগুলো দিয়েছি, অটোক্রপ কেয়ার লিমিটেডের কুমুলাস দিতে বলেছি, আজ থেকে 20 দিন আগে উনি দিয়েছেন কুমুলাস। তারপর দিয়েছেন কাসকা জিঙ্ক দিয়েছেন, উনি সলুবর বরুণ দিয়েছেন, উনি উনি দিয়েছেন টিডা নামের একটা সেরা প্রোডাক্ট হিউমিক অ্যাসিড, আমাদের অটোক্রপ কেয়ার টিডা দিয়েছেন মাটিতে, এবং উপরে ট্রেসার 3বার ব্যবহার করেছে। যার কারণে কিন্তু ওনার জমিতে কোনো পোকা নেই, অর্থাৎ মানে ফল ছিদ্রকারী কোনো পোকা ওনার জমিতে খুবই কম, নেই বললেই চলে। আপনারা যদি দেখেন আর কি, ওনার যেগুলো বেগুন আছে, একটা বেগুনে কোনো পোকা নেই, যদিও কালকেই বেগুন উঠাইছেন, কোনো বেগুনে পোকা নেই। দেখুন যে ওনার যে বেগুনগুলো এসেছে, বেগুনে কোনো ফল ছিদ্রকারী কোনো পোকা নেই, কিন্তু অসংখ্য সাদামাছি আর কি। হ্যাঁ, উনি এই সাদামাছির জন্য যে ওষুধগুলো সেটা যদিও দেয় নাই, কিন্তু আসলে নেট হাউস আমরা যেটা মনে করি যে এটা দিলেই হয়তো কোনো মানে পোকার আক্রমণ থাকবে না। এটা আসলে ওনার জমিতে সে যে দেখলাম ঠিক না, এখানে ঠিক সেম, একটু কম হতে পারে। মানে যে পোকা যে একদম যে 100% হবে তা না। আমার মনে হয় যে এই নেট পদ্ধতি ব্যবহার করলে 20-30% আপনি সেফ থাকবেন পোকার ক্ষেত্রে, আর 70 বা 80% পোকা আপনার আক্রমণ করবে, আর সেখানে আপনাকে ভালো ভালো পণ্য দিতে হবে। যাই হোক, ইনার উদ্দেশ্য ছিল যে আমি এমন কাজ করব যেন কৃষি উদ্যোক্তা হয়ে মানুষের যেন সেবায় আমি যেন থাকতে পারি। কীরকম, যে বায়োলজিক্যাল প্রোডাক্ট টেসার উনি দিয়েছেন, ওনার কথা তো না, এটা আমি অন্য কোনো বিষাক্ত ওষুধ ব্যবহার করব না, যারা কিনে খাবে, যারা ভোক্তা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এরকম চিন্তা ভাবনা করে উনি এই কি বলে যে নেট হাউস করেছেন। আপনারা দেখুন যে এনার পরাগায়নের জন্য একটা ব্যবস্থা করেছেন, যেটা করা হয় সেটা হলো যে এখানে উনি মৌমাছির একটা ইয়ে করেছেন। আসেন আমরা দেখি। উনি এখানে মৌমাছির মাধ্যমে পরাগায়নের যে বিষয়টা, পরাগায়নটা উনি মৌমাছির মাধ্যমে আর কি যে করান, এখান থেকে মৌমাছি বের হয়ে এসে পরাগায়ন করে। আপনারা দেখতে পেলেন যে এখানে মাছির মাধ্যমে এই ফসলটা পরাগায়ন করা হয়, ফুল এবং ফলের পরাগায়ন করানো হয়। তো অসংখ্য ফুল দেখতে পাচ্ছি। তবে এই পদ্ধতিটা নিঃসন্দেহে ভালো, কিন্তু 100% পোকা দমনের যে পদ্ধতি যদি কেউ মনে করে থাকেন, তাহলে ভুল হবে।